জামাতে আমিরের চরিত্র এরকম ফরাস করে ফেলে দিছে চায়না। তারা নিন্দা জানাইছে যে জামাত কেন বললো জামাত ও চায়নার যৌথ উদ্যোগে এই সহযোগিতা। জামাত একটা পয়সাও দেয়নি, চায়না জানিয়েছে। তারপরেও জামাতে আমির এবং জামাতের নেতাকর্মীরা প্রচার করছে জামাতের অর্থায়নে। প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ভাই, প্রেস বিজ্ঞপ্তি দেখবেন। প্রেস বিজ্ঞপ্তি লিখেছে যে জামাতের আমির এই ইফতার আয়োজনটা করছে। দেখেন লিখেছে, আগামীকাল 17 মার্চ বেলা 11টায় মিরপুর 10-এ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জামাতের সম্মানিত আমির বিরোধী দলীয় নেতা সে ত্রাণ কার্যক্রম করবে, ঈদ উপহার দেবে। এবং সেখানে লিখেছে এই ফুড ব্যাগ বিতরণে সেখানে চায়নার রাষ্ট্রদূত সে উপস্থিত থাকতে পারে। বিষয়টা এরকম, জামাত আয়োজন করতেছে, জামাতের টাকা চায়নার রাষ্ট্রদূতকে দাওয়াত দিচ্ছে। বস্তুত পুরোটা উল্টো, চায়নার আয়োজন, জামাত সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। কিন্তু ঘটনা হলো জামাত সব জায়গায় প্রচার করছে। দেখেন খুব খুশি হলাম জামাতের পক্ষ থেকে। এবারে চাউল আছে, পেঁয়াজ আছে, তেল আছে, খেজুর আছে, সেমাই আছে, চিনি আছে, অনেক মানে আলহামদুলিল্লাহ চাইতে আল্লাহ লাখ শুকরিয়া। দেখেন সাংবাদিকও প্রশ্ন করতেছে খুব সুন্দর করে, এর আগে এত উপহার কোনোদিন পাইছেন? মনে হয় 54 বছরে এই ফকির গুলো, এই জামাত কর্মী যেগুলো আছে, জিজ্ঞাসা করছেন, এটা কিন্তু জামাতের কর্মী। 54 বছর ধরে এই ফকির গুলো না খেয়েছিল জামাত কর্মীরা, এবং এই প্রথম জামাতের শফিকুর রহমান তাদেরকে ত্রাণ দিচ্ছে, আগে কোনো দিন পায়নি। 54 বছর না খেয়েছিল। তো এই হলো এদের অবস্থা।